গুপ্ত ভায়া এখন বন্দ্যোপাধ্যায় হয়েছি। তো আমি গুপ্ত ভাই পরিবারের 13 নম্বর জেনারেশন হচ্ছি। তো দেখলাম পরিবারের অনেকে অনেক রকম রান্নাবান্না দেখাচ্ছে, তো আমার একটা ইচ্ছে হলো একটা দেখায়। আজকে আমি একটা আলুর মানে পটাটো চিজ বল, অ্যাকচুয়ালি আলুর চপের মতোই জিনিসটা, চিজ ভেতরে পুর দেওয়া একটা রান্না আপনাদের আমি দেখাচ্ছি। আর আমি ইউটিউবে অনেক কিছু দেখি রান্না টান্না, যাই হোক সেটা আমি আমার মতো করে খানিকটা এটা করবার চেষ্টা করছি। এবার দেখুন কি কি লাগছে। দেখুন এই যেহেতু গোটা বিষয়টা আলুটাকে মানে আলুই হচ্ছে প্রধান আর কি ইনগ্রিডিয়েন্টস। তো আলু এখানে আমি ওই ছোটোর ধার ঘেঁষেই, মাঝারি ঠিক না, তার থেকে একটু ছোটো 3টে আলু আমি এখানে নিয়েছি সেদ্ধ করে আগে থেকে। এবার যে মশলাগুলো লাগছে, এটা হচ্ছে গোলমরিচ, এটা হচ্ছে এই শুকনো লঙ্কাকে আমি এই করে নিয়েছি, মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি, মানে চিলি ফ্লেক্স আর কি। আর এইটা হচ্ছে, এটা আমি এখন বলবো না, পরে বলছি। আদা বাটা আছে, নুন আছে, এখানে গাজর আর লঙ্কাটা আমি গাজরটা যোগ করেছি এই কারণে যে একটু স্বাস্থ্যকর হবে। আর এখানে আছে বিস্কুটের গুঁড়ো, আর এটা কর্নফ্লাওয়ার। আর ব্যাটারটা করবার জন্য 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা, অল্প নুন আর গোলমরিচ। আর এখানে একটা জিনিস দিয়েছে, এটা হার্বস। এটা অনেকের বাড়িতে হয়তো আপনাদের থাকবে, একটু হার্বস মেশানো ভালো। এটা আর কি একটু মতন পাতা জাতীয় জিনিস। হার্বস আপনারা নিশ্চয়ই জানবেন, পাওয়া যায়, রান্নায় মেশানো হয়, ভালো গন্ধ টন্ধ হয়। এটা কিন্তু অপশনাল, এটা আমার বাড়িতে আছে বলে আমি দিয়েছি। এটা ওই 1.5 চামচ মতো দিয়েছি, এটা মিক্স হার্বস। ব্যাস, এই হচ্ছে আমার আয়োজন। এবার আপনাদের আমি করে দেখাচ্ছি। প্রথমে আমি তেলটা গরম করতে বসাচ্ছি, কেন কি তেলটা গরম হতে দেরি হবে। বসিয়ে দিই। তেলটা গরম বসাচ্ছি, তারপরে আমি এগুলো মেশাচ্ছি ধীরে ধীরে। প্রথমে আমি গোলমরিচের পরিমাণটা দেখুন, এই চামচটা দেখুন, এই চামচেতে দেখুন, এটা হচ্ছে 2 চামচ করে দিয়েছি সব। দেখুন 2 চামচ গোলমরিচ দিলাম। আচ্ছা, 2 চামচ হার্বস দিলাম, এই চিলি ফ্লেক্স দিলাম। তারপরে দিচ্ছি আদা বাটা, এটাও 2 চামচ হয়ে গেল। নুনটা আন্দাজ মতো দেওয়া হবে, আমি এখানে হালকা করে 2 চামচই দিলাম। 2 চামচ না, 1.5 চামচ মতো। আচ্ছা, তার সাথে মিশালাম এই গাজর আর লঙ্কা কুচি। এরপরে যে এই আমি হার্বসটা, এটা অপশনাল, এটা বোধহয় আপনারা ধনে পাতা বা যা বাড়িতে থাকবে সেগুলো আপনারা মেশাতে পারেন। আমি এটাই মিশিয়েছি, ছিল বাড়িতে, হয়ে গেল। আচ্ছা, তো কাজ হয়ে গেছে। আচ্ছা, এবারে এটাকে আমি মানে এটাকে তো বাঁধতে হবে, মানে এটা মানে ভাজার আগে এটা বাঁধতে হবে, কারণ তার ভেতরে আমি চিজটা ভরবো। তো তার জন্য এটাকে আমি, এটা বাঁধবার জন্য এই যে দেখুন, এখানে কর্নফ্লাওয়ার আমি দিচ্ছি, উঁচু উঁচু করে 2 চামচ দিলাম, একটু বেশি দিলাম। আচ্ছা, এখানেও তাই। আচ্ছা, এখানে আমি একটা কথা বলি, এটা আমি এখন মাখবো, তো হাত দিয়ে আমি মাখবো। আচ্ছা, এটাকে মাখছি।
গরম হয়ে গেছে, একটু বন্ধ করি কড়াটা। এই দেখুন এটা না 8 হয়ে গেছে। আচ্ছা, এখানে আমি একটা কথা বলছি, এটা যখন মাখবেন তখন যদি দেখেন এটা যথেষ্ট আঁট হয়নি, তাহলে কি এর সঙ্গে বিস্কুটের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার আরেকটু আপনারা যোগ করতে পারেন। আমার কিন্তু হাত দিয়ে মনে হচ্ছে এটা হয়ে গেছে। এরকম একটা ডো এখন তৈরি করে নিতে হবে। আচ্ছা, এটা রাখি। এটাকে জ্বালিয়ে দিচ্ছি। আচ্ছা, তেলটা না এটা অপশনাল, আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন, আবার লাল মানে সাদা মানে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তা আমি সর্ষের তেল ব্যবহার করছি, কারণ আমার একটু সাদা তেল অপ্রতুল আছে, কতটা ডুবিয়ে ভাজবার মতো তেলটা নেই। তো ফরচুনটাই আমি ব্যবহার করছি, এই তেল যা বাড়িতে রয়েছে আর কি। এটা কিন্তু খুব ডিপ ফ্রাই করতে হবে, আমি তেলটা একটু বেশি দিলাম। বারবারই বলছি তো অপশনাল, যে যে তেলে খাবে বা পছন্দ করে। আচ্ছা, এবার আমি বানাই। আচ্ছা, তার আগে একটা জিনিস করতে হবে, এই ব্যাটারটা তৈরি করতে হবে। এই ব্যাটারটা মধ্যে রয়েছে, আমি বললাম 2 চামচ হচ্ছে ময়দা, আর 2 চামচ কর্নফ্লাওয়ার, একটু খাবার সোডা, একটু গোলমরিচ, নুনটা কিন্তু অল্প দিয়েছি, কারণ অলরেডি আমি আলুর মধ্যে নুন দিয়ে দিয়েছি। এই যে ব্যাটারটা, এটা একটা মাঝারি মতো হবে আর কি, এই জাস্ট গায়ে লেগে যায় এরকম একটা ব্যাপার। দেখাচ্ছি, এটা ভালো করে করবেন যেন লাম্প না থাকে। গুটি গুটি হয়ে থাকলে আবার ভাজার সময় একটা মুশকিল হবে। এটা করছি, এক ফোঁটা খাবার সোডাটা খুব কমের ভাগেই দিয়েছি, খাবার সোডা খুব একটা খাওয়া ভালো না, অল্প দিয়েছি। তেলটা গরম হচ্ছে। আচ্ছা, এই ফাঁকে আমি এবার বলগুলো বানিয়ে নিই। এটা আমার পরে কাজে লাগবে, এখন আমি এটা রাখি। মোটামুটি আমি 4টে বানাবো, 4টে বানিয়ে আপনাদের দেখাচ্ছি। একটু বড় মাপের হলেই ভালো, কারণ এর ভেতরে তো একটা চিজের একটা ঢুকবে, ওটাকে আবার গোল করতে হবে। ওদের একটু বড় করে করলে দেখতেও ভালো লাগবে, বেটার হবে। আচ্ছা, দেখে চিজটা আমি নিয়ে আসছি। এটা এবার দেখাই। এখানে চিজটা আমি মুড়ে নিয়েছি, এই যে এইভাবে, এটা স্লাইস চিজ ছিল, এটাকে মুড়ে মুড়ে আমি এরকম করে নিয়েছি। এই যে চিজ, এগুলো এই যে
এটা কিউব হিসেবেও দোকানে পাওয়া যায়, চৌকো চৌকো কাটা কাটা অবস্থাতেই মানে কেটেও নিতে পারি, কিন্তু আমার কাছে নেই বলে আমি এই স্লাইস দিয়ে এই কিউবের মতন একটা শেপ করেছি। এটা এইভাবে একটা বাটি মতো করে নিয়ে এর ভেতরে একটা ঢুকিয়ে দিচ্ছি, চারদিক থেকে এটাকে এইভাবে করে আচ্ছা এখানে বিস্কিটের গুঁড়োটা রাখি। তেলটা গরম হয়ে গেছে, অনেক গরম হয়নি, এখনো হবে। আচ্ছা এটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি, এই ব্যাটারটার মধ্যে। নিয়ে এটাকে এর মধ্যে ফেলে দিলাম। এই যে ভাজার আগে এরকম একটা দেখতে হবে, আবার এইভাবে করি। এই যে একটা এবার একটু হাফটা একটু ধোয়া দরকার। হাতটা চ্যাট চ্যাট করছে। দুটো বানাই ঠিক সেম ওয়েতে। এবার ওটা বাটির মতো করা হলো, এটা ভরা হলো, এটা বন্ধ হয়ে গেল। এরকম করে মুখটা এমন করে করবি যেন ফেটে বেরিয়ে না, জানি না আমারও তেলে দিলে কি হবে, তো আমি চেষ্টা করছি ঠিক করে করবার। সেম ঠিক রকম করলাম। আমার 10 মিনিট লাগবে। হ্যাঁ ঠিক আছে। আমাকে আজকে আলু দিও না। কথা বলছো নাকি? দেখাচ্ছি, করছি এটা। আচ্ছা ঠিক আছে। এটা আরেকটা বানাচ্ছি, মোট 4টে বানাবো। অ্যাকচুয়ালি আমি যে পরিমাণটা দেখিয়েছি সেটা
আপনারা 8টাও বানাতে পারবেন এই মাপের। 8টা না হলেও 7টা তো হবেই। একটা ছাঁকনি লাগবে। এবার আমি একটা কথা বলছি, এখানে একটা মানে একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে যে আপনারা সরাসরি তেলে বলগুলোকে দেবেন না। তুমি ছাঁকনিটা কই গো, কোথায় রেখেছো? এটা ধোয়াই আছে, এটা দেখে নেবেন যখন দেবেন তখন ভালো করে এটাকে শুকনো করে নেবেন, তেলের মধ্যে দিলে একটা ছ্যাক করে উঠবে। আচ্ছা, এবার আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে এগুলো সরাসরি তেলে দেবেন না, এটা এর মধ্যে দিয়ে অত বেশিবার বদলাবার দরকার নেই। ওটা টিস্যু পেপার রাখছি এতে তেলটা এক্সট্রা তেলটা টেনে নেয়। একটু উল্টে দিই। এতে সবটা সেদ্ধ করাই আছে, আলুটা সেদ্ধই আছে, হালকা করে আস্তে আস্তে এটাকে ভাজতে হবে ধীরে ধীরে, তাহলে ক্রিস্পি হবে জিনিসটা। এটা ডুবো তেলেই করতে হবে, কেন কি হালকা তেলে এটা করা যাবে না, কারণ একটা পাত্রের মধ্যে তেল, তারপরে তার উপরে একটা ছাঁকনি, তারপরে ওটা দেওয়া। এটা তো ডিপ ফ্রাই না করলে এটা কিন্তু ভালো করে ভেতর থেকে ভাজাটা হবে না, এটা ডিপ ফ্রাই করতে হবে, বেশি তেলের একটা ব্যাপার নেই। তারপর তো টিস্যু পেপারে টেনে নেবে, এটা ভালো মন্দ খেতে পারে, একটু তো তেল একটু তো হতেই পারে। ঠিক আছে, এ দেখুন এটা কিন্তু রং ধরে গেছে, জিনিসটা এরকম টাইপের হবে কালারটা, এটা অলমোস্ট হয়েই গেছে। দেখুন এখানটা একটু বাকি আছে। এমন কিছু কঠিন না, মানে দেখে অনেকগুলো বাটি, মানে বাটি ফাটি দেখে মনে হচ্ছে যে অনেক কিছু, সব কিছুই থাকে আমাদের বাড়িতে। গোলমরিচ, সবার বাড়িতেই গোলমরিচ, একটু শুকনো লঙ্কা, আদা, এগুলো সব বাড়িতেই থাকে, খুব একটা বিশেষ কিছু। ওই যেটা বলছি চিজটার বদলে এটা এটা যদি এই ডোটা তৈরি করতে জানা যায় তাহলে আপনি যা দেবেন সেটাই হবে। ওটা তো পনির দেওয়া যেতে পারে, তারপরে বাট সেদিন যেমন একজন দেখালেন ডিমের কুসুম, সেটাও ভরে দেওয়া যেতে পারে। মানে জিনিসটা হচ্ছে এই ডোটা বানাতে পারলে এটা তার ভেতরে অনেক কিছুই দেওয়া যায়। ভেতরে কি ভরা হচ্ছে তা আমি আজকে চিজটা ছিল তাই চিজটা আমি এর মধ্যে ভরলাম। আপনার পনির দিয়ে করতে পারেন, ছানা দিয়ে করতে পারেন, সব কিছুই ভরা যাবে এর মধ্যে। আর সেটা কিন্তু হয়ে গেছে, এরকম এরকম জিনিসটা হবে। আঁচটা বাড়িয়ে দিচ্ছি, আর দুটো ছেড়ে দিচ্ছি সেম ওয়েতে। এরকম সরাসরি না দিয়ে এই ছাঁকনিটার উপরে দিয়ে করতে হবে। আচ্ছা, আগে একটা জিনিস বলা হয়নি, এই তেলটা না ওপর দিয়েও একটু করে দেবেন। এটা আমার গতবার বলতে আমার মনে নেই, এক পাশ হচ্ছে তো এই তেলটাতেও খানিকটা কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে। অ্যাকচুয়ালি তেলটা ওপর দিয়ে দেওয়া উচিত, আমার সেটা ভুলই হয়েছে বলাটা, মনে নেই আমার। এটা যখন ভাজবেন তখন তার উপর দিয়েও তেলটা একটু একটু করে ছড়াবে, আর সাবধানে করবে যেন হাতে তেল না লেগে যায়, ভীষণ গরম কিন্তু, হাত নামাতে হচ্ছে অনেকটা তো।
এক পাশটা হোক। চারটে আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন, বাড়িতে ট্রাই করবেন কেমন হলো। আর আমি তো আপনাদের টেস্ট করাতে পারছি না, তাই একটু করে দেখবেন। ঠিক আছে, আপনারা তো সবাই পরিবারের লোক, আশা করি ত্রুটি হলে কিছু মনে করবেন না, করে দেখবেন আর কি। আমি এটা একটু অনুরোধ করছি, করে দেখবেন, যে আমাকে একটুখানি জানাবেন যে কেমন লাগলো। সাদা রঙটা ধরে আছে। একটু আর একটু হয়ে গেছে না মনে হচ্ছে, হয়ে গেছে। তাড়াহুড়ো করলে কাঁচা থেকে যাবে। না দাঁড়াও, আচ্ছা ওই দেখো, এর ভেতরটা দেখাচ্ছে একটু কেটে এরকম হচ্ছে। এই দেখুন জিনিসটা এরকম হবে, ভেতরটা গলে গেছে জিনিসটা। আর এটা আমার নিজের মত যে এটা কাসুন্দি দিয়ে খেলে বেশি যাবে। এটা এমনি চায়ের সাথে কফির সাথে খেলেই ভালো লাগবে, একটু মানে কাসুন্দি সহযোগে কাসুন্দি দিয়ে এটা মনে হয় যেন খেলে বেশি যাবে। আমি ট্রাই করেছি কাসুন্দি দিয়ে ভালো, বা অন্যান্য আপনারা যে কোনো সস দিয়ে খেতে পারেন, কিন্তু কাসুন্দিটা হয়তো বেশি যাবে, মানে মাস্টার্ড সস যাকে বলছে। যাই হোক, ঠিক আছে, আজকের মতন এখানেই শেষ করছি। নমস্কার, জানাবেন কেমন হলো। সুমারি তুমি নির্দেশ দিচ্ছি না, এটা কিন্তু বন্ধ করবে এটা।